ওয়েলকাম ফ্রেন্ডস, বকেয়া ডিএ নিয়ে বিভিন্ন আপডেট বিভিন্ন মিডিয়ায় উঠে আসছে। তবে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্য সচিব এবং অর্থ সচিবের বৈঠক হয়েছে। সেই নিয়ে একটি আপডেট উঠে এসেছে মিডিয়ায়। অবশ্যই দেখে রাখুন, ভিডিও শেয়ার করুন, চ্যানেল তোলে সাবস্ক্রাইব করুন। দেখুন কী বলছে, 80% অ্যাকাউন্টে বাকি পেনশন ফান্ডে। এটা তো আপনারা অনেকেই জেনে গেছেন। এই যেখানে বলছে ডিএ ভাবনা, সুপ্রিম কোর্টের নির্দেশে জুন মাসেই দিতে হবে বকেয়া ডিএর 25%। বকেয়া মেটাতে 10,000 কোটি টাকা দরকার রাজ্যের। 80% অ্যাকাউন্টে দিলে আপাতত 7,500 কোটি টাকাতেই হবে। বাকি টাকা পেনশন ফান্ডে গেলে এখনই খরচ করতে হবে না। সেই সঙ্গে যেটা বলা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে অর্থ সচিব এবং মুখ্য সচিবের বৈঠক হয়েছে। এই যে জায়গাটা দেখুন, শুক্রবার মুখ্য সচিব ও অর্থ দপ্তরের কর্তাদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, সামাজিক প্রকল্প যাতে কোনো প্রভাব না পড়ে সেইভাবেই অর্থের সংস্থান করতে হবে। তবে সুপ্রিম কোর্টের কাছে ফের রাজ্য সরকারের যাতে মুখ না পড়ে সেদিকে বিশেষ নজর রাখা হবে। আগামী সপ্তাহে বাকি ঋণপত্রের অনুমোদন পাওয়া গেলে সরকারিভাবে ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হবে। আগস্ট মাসে সুপ্রিম কোর্ট বকেয়া ডিএর বাকি 75% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলে অর্থ সংস্থান কীভাবে হবে তা নিয়ে অবশ্য আশঙ্কা থেকেই যাচ্ছে অর্থ দপ্তরের কর্তাদের। তাহলে বলা হচ্ছে যে দেখুন, যে আগামী সপ্তাহে যে ঋণপত্র ও যে করা হয়েছে সেটা অনুমোদন, এই যে বাকি ঋণপত্র, এই যে আগামী সপ্তাহে বাকি ঋণপত্রের অনুমোদন পাওয়া গেলে সরকারিভাবে ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হবে। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, মানে পুরোটা এখনও হয়নি। আগামী সপ্তাহে ঋণপত্রের অনুমোদন হলে তবে বলা হচ্ছে ডিএ দেওয়ার কথা ঘোষণা হবে, মানে প্রায় 10,500 কোটি টাকা যেটা দরকার হয়তো সেটার কথা বলা হচ্ছে। তবে এই সবই হচ্ছে মিডিয়ার উঠে আসছে। এখন সত্যটা কি সেটা কিন্তু উঠে আসছে না, কারণ সরকারের তরফ থেকে এখনও কিছু বলা হয়নি। সবই মিডিয়ার খবর উঠে আসছে, সেই জন্য শেয়ার করলাম। ধন্যবাদ।